জুলাই গণ অভ্যুত্থান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীরের ঐতিহাসিক ভূমিকা। তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? 2024 সালের জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। ছাত্র জনতার রক্তক্ষয়ী এই অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে এবং নতুন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত হয়। এই গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। রাজপথে সক্রিয় অংশগ্রহণ ও সংহতি। জুলাইয়ের শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন যখন শিক্ষার্থীদের হাত ধরে গণ আন্দোলনে রূপ নিতে শুরু করে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনগুলো ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন রাজপথে সংহতি প্রকাশ করে। শিক্ষার্থীদের পাশে অবস্থান। সাধারণ শিক্ষার্থীদের ওপর যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডারদের দমন-পীড়ন শুরু হয়, তখন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম স্পষ্ট ভাষায় এর তীব্র নিন্দা জানান এবং নির্যাতিত শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। বিবৃতি ও কর্মসূচি। দলটির পক্ষ থেকে নিয়মিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গুলিবর্ষণ, হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদ জানানো হয়। ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করে ইসলামী আন্দোলনের নেতৃকর্মরা। চরমোনাই পীরের জোরালো ও দূরদর্শী অবস্থান। সংকটময় মুহূর্তে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জাতির উদ্দেশ্যে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী দিক নির্দেশনা প্রদান করেন। ছাত্র জনতার রক্ত বৃথা যেতে দেওয়া যায় না। জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার কেড়ে নিয়ে যারা দেশ জুড়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তাদের পতন অনিবার্য ছিল। এদেশের আলেম ওলামা ও তৌহিদি জনতা সবসময় নির্যাতিত মানুষের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তার এই স্পষ্ট অবস্থান দেশের ইসলামপ্রিয় তরুণ সমাজ ও সাধারণ জনতাকে রাজপথে আরও সাহসী ভূমিকা রাখতে উদ্দীপ্ত করেছিল। দেশের বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও শিক্ষক সমাজও স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। আহতদের সেবা ও মানবিক কার্যক্রম। আন্দোলনের দিনগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃকর্মরা কেবল রাজপথেই সক্রিয় ছিলেন না, বরং আর্তমানবতার সেবায়ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। রক্তদান ও চিকিৎসা সেবা। আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা ও রক্তের যোগান নিশ্চিত করতে দলটির যুব ও ছাত্র সংগঠনের কর্মীরা দিনরাত কাজ করেন। নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো। সংঘাত ও গুলিতে শহীদ হওয়া পরিবারগুলোর খোঁজ খবর নেওয়া এবং তাদের সান্ত্বনা ও সাধ্যমতো আর্থিক সহায়তা প্রদানে এগিয়ে আসে দলটি। ফ্যাসিবাদ বিরোধিতায় জাতীয় ঐক্যের ডাক। স্বৈরাচারী সরকারের পতনের চূড়ান্ত পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের ডাক দেয়। দেশ গঠনে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ওপর জোর দেন চরমোনাই পীর। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে জনগণের রক্তে অর্জিত এই বিজয় কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। উপসংহার। জুলাই গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীরের ভূমিকা কেবল একটি রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না, বরং তা ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার রক্ষার এক ঐতিহাসিক দায়িত্ব পালন। ফ্যাসিবাদ বিরোধী এই লড়াইয়ে তাদের আপোষহীন মনোভাব ও গঠনমূলক ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘস্থায়ী ও ইতিবাচক প্রভাব রেখে গেছে।